মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে এখন হরমুজ প্রণালী। ইরান আনুষ্ঠানিকভাবে এই কৌশলগত জলপথ বন্ধের ঘোষণা দেওয়ার পর বিশ্ব বাণিজ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কতটা পড়তে পারে বাংলাদেশে? হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী সরু জলপথ। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই রুট দিয়ে যায় বলে আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষণ সংস্থাগুলোর ধারণা। ফলে এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগে। বাংলাদেশে সরাসরি এই প্রণালীর তীরবর্তী দেশ না হলেও পরোক্ষভাবে নির্ভরশীল, কারণ বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। হরমুজের জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে। এর প্রভাব পড়বে দেশের জ্বালানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খরচে। শিপিং লাইনগুলো মধ্যপ্রাচ্যমুখী কন্টেইনার বুকিং সাময়িক স্থগিত করেছে। এতে তৈরি পোশাক, খাদ্যপণ্য ও হিমায়িত মাছসহ বিভিন্ন পণ্য আটকে আছে। চট্টগ্রাম বন্দর এবং বিদেশি ট্রানজিট বন্দর যেমন কলম্বো বন্দরেও কন্টেইনার জট তৈরি হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি বা MSC জানিয়েছে তাদের শতাধিক কন্টেইনার আটকা পড়েছে এবং নতুন বুকিং নেওয়া হচ্ছে না। বাংলাদেশের হিমায়িত মাছ, খাদ্যপণ্য ও পোশাকের বড় বাজার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলো। পরিবহন ব্যাহত হলে সময় মতো পণ্য সরবরাহ সম্ভব না হওয়ায় রপ্তানিকারকের আর্থিক ক্ষতি বাড়বে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে প্রভাবিত হলে রেমিট্যান্স প্রবাহেও চাপ তৈরি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সংকট স্বল্পমেয়াদী হলে প্রভাব সীমিত থাকতে পারে, তবে দীর্ঘস্থায়ী হলে আমদানি ব্যয় বাড়বে, ডলারের উপর চাপ বাড়তে পারে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী। আর সেই ধমনীতে রক্ত সঞ্চালন বন্ধ হলে তার প্রভাব থেকে বাংলাদেশও পুরোপুরি মুক্ত নয়।